গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার, সকাল সকাল অনেক কাজের ব্যস্ততায় রয়েছে। সকাল উঠে বাড়িঘর ঝাড় দিয়েছি, তারপরে অনেক থালা বাসন ছিল, সেগুলো অনেকগুলি মেজেছি, কিছুটা বাদ রয়েছে। তো এতটা দেরি হয়ে গেছে যে থালা বাসন কিছুটা রেখে আবার চলে এলাম চা করতে। কেননা আজকে আমাদের বাড়িতে দুইজন মিস্ত্রি রয়েছে। আমাদের বাড়িতে যে ঘর দেওয়ার কাজ চলছিল, ঘর ঠিক করার, হাজব্যান্ডের ডিসপেন্সারি ঠিক করে, সেই ডিসপেন্সারির কাজ কিছুটা বাদ রয়েছে। দুইজন মিস্ত্রি এসে গেছেন অলরেডি, ওনাদের জন্য চা রেডি করে দিয়ে গেলাম। তারপরে বন্ধুরা, যে কটা থালা বাসন ছিল দেখতে পাচ্ছেন, হাজব্যান্ড আমার দেরি দেখে মাজতে শুরু করে দিয়েছেন। আমার শরীরটাও খুব একটা বেশি ভালো নেই, কেন রাতের বেলা খুবই জ্বর ছিল, কাজ করতে পারবো সেটা ভাবিনি। তারপরে সকাল সকাল উঠে মেডিসিন খেয়ে নিয়েছি। কিছুটা সময় একটু খারাপ লাগছিল, তারপরে একটু ভালো লাগার পর আবার কাজ শুরু করে দিলাম। তো হাজব্যান্ড বললেন যে তোমার শরীরটাও খুব একটা ভালো নেই, আমি এই থালা বাসনগুলো মেজে দিচ্ছি। তো মাজছেন, মাঝে মাঝে উনি এই কাজটা করে দেন, এই কাজটা করেন এবং উঠানো ঝাড় দেন। একটু নোংরা দেখলে পছন্দ করেন না, তাই থালা বাসনগুলি মেজে নিচ্ছেন। তারপরে বন্ধুরা, সকাল সকাল আমি অনেক জামা কাপড় কেচে দিয়েছি, একদম ভোর ভোর উঠে দেখতে পাচ্ছেন সেগুলো মেলে দিয়েছি। অনেকটাই শুকিয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। একটু মৃদুমন্দ বাতাস বইছে, প্রচণ্ড গরম, কয়েকদিন ধরে বেশ গরম রয়েছে, গরম আবহাওয়া। তারপরেও গরম তো আছেই, মৃদুমন্দ একটু বাতাস বইছে, মাঝে মাঝে প্রচণ্ড গরম। তারপরে দেখতে পাচ্ছেন অনেক থালা বাসন সকাল সকাল উঠে আমি অনেক মেজেছি এবং হাজব্যান্ড কিছু মাজলেন। তারপরে যেহেতু রান্না বসাবো, তাই একটুখানি রান্নাঘরটা লেপে নিয়েছি। আমার না লেপে রান্না করতে ভালো লাগে না, তাই শরীরটা ভালো নেই, তবু একটু লেপে নিলাম। তারপরে রান্নাবান্নায় চলে যাব। অলরেডি আমি চাল মেপে নিচ্ছি, তারপরে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। অনেক রান্নাবান্নার ব্যস্ততা রয়েছে, শরীরটা ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না যে কী করে রান্নাটা করব এই গরমে। প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো আমার চাল মাপা হয়ে গেল, তারপরে আমি চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে ভাতটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো এবং রান্নাবান্নার জন্য, তরকারি রান্নাবান্নার জন্য বাইরে চলে যাব উনুনে। তো বন্ধুরা, খুবই ব্যস্ততম সকাল, সেই ব্যস্ততাকে নিয়ে এগিয়ে যেতে হয়। তো অলরেডি আমি চালটা ধুয়ে নিয়েছি, চালটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চালটা ধুয়ে জলটা গরম হয়ে গেছে, ভাতটা আমি বসিয়ে দিলাম। এদিকে ভাত হতে শুরু করবে, অন্যদিকে আমি তরকারি রান্নাবান্নার ব্যবস্থা করব। তো বন্ধুরা, গ্যাস ওভেনে ভাত বসিয়ে দিয়ে এসেছি ঘরের মধ্যে, তারপরে বাইরে আবার উনুনে চলে এসেছি। ওদিকে ভাত হচ্ছে, এদিকে আমি তরকারিটা করবো আর কি। তারপরে ডিম ও আলু সিদ্ধ দিয়ে দেবো। ডিমটা একটু নোংরায় থাকে এবং আলুগুলো নোংরায় থাকে, সেই খুব ভালো করে ধুতে হয়। খুব ভালো করে ধুয়েছি, 4-5 বার ধোয়ার পরে একটু পরিষ্কার হলো। আমার আবার নোংরা পছন্দ হয় না, অনেকে খুব বেশি ভালো করে না ধুয়েই সিদ্ধ করে না, কিন্তু আমার সেটা পছন্দ হয় না। আমি খুব ভালো পরিষ্কার করে ধুই, যতক্ষণ পরিষ্কার না বেরোবে ততক্ষণ আমি ধুয়ে তারপরে সিদ্ধ করি। তো অলরেডি আমি উনুনে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ। তারপরে রান্নাবান্নায় যাব। মেয়ে মানুষের কাজ বলে কথা, যতই শরীর খারাপ হোক না কেন কাজ করেই যেতে হবে, রান্নাবান্না তো করতেই হবে। মেয়ে মানুষ ছাড়া তো রান্নাবান্না হয় না। পুরুষের সেই দায়িত্বটা থাকেও না, তারা ভালো পারেও না। কিছু কিছু পুরুষ আছেন, যেমন আমার ভাসুররা আছেন, জ্যাঠা শ্বশুর যেটা, ওনারা একটু রান্নাবান্না ভালো করতে পারে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা 40, অনেক দেরি হয়ে গেল। রান্নাবান্না এত কিছুর আয়োজন, তো অনেক রকম রান্নাই করেছি, একা হাতে রান্না, বুঝতেই পারছেন। শরীরটা খারাপ, ধীরে ধীরে করেছি। গ্যাস ওভেনে ভাতটা করে নিয়েছি, একটু উনুনের উপর বসিয়ে দিলাম, ভাতটা একটু ঝরঝরে হবে।